আদিবাসী, আমরা আদিবাসী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল। পাহাড়ে যারা বসবাস করে তারা আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী? এখন তারা সর্বোপরি সবসময় নিজেদের দাবি করে তারা আদিবাসী। আরে ভাই, একটু হিস্ট্রিটা দেখেন। বাঙালিরা এইখানে প্রায় 400 বছরেরও পূর্বে, এরা এখানকার আদিবাসী। তোমরা তো এসেছো ভারত থেকে, নেপাল থেকে, আজকে 100-150 বছর। তাইলে তোমরা কিভাবে আদিবাসী দাবি করো? তোমরা দেখলাম একটা ভিডিওতে বলতেছো আমরা বাঙালি না, আমরা আদিবাসী। আরে ভাই, বাঙালি হো আর আদিবাসী যাই হোক, সব তো বাংলাদেশেই বসবাস করো নাকি? তোমরা সেনাবাহিনীর গায়ে হাত তুলতেছো, মসজিদ ভাঙতেছো, তোমরা অস্ত্র নিয়ে ঘুরতেছো দেশে। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা না, আমাদের কোনো রাগারাগিও না। তবে একটা কথা বলি, সর্বোপরি সবসময় আমরা এক ছিলাম, এক থাকবো, তাইলে আমরা শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারবো। তোমরা যদি নিজেরা চিন্তা করো আমরা একটা দেশ গঠন করব বা আমরা আলাদা একটা সংস্কৃতি, আলাদা একটা রাজ্য নিয়ে চলবো, তাইলে ভাই এটা সম্ভব না। কারণ এইটুকু একটা ছোট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার দেশ, এই যদি তোমরা আবার ভেঙে এইটা করো, তাইলে এটা কিন্তু আর সাধারণ জনগণ মেনে নেবে না। সো তোমরা যেটা করতেছো এইটা আপাতত বন্ধ করো। হ্যাঁ, ভুল ত্রুটি উভয় থাকতে পারে, তোমাদের সাথে আমাদের মতের অনেক তফাৎ আছে, বৈষম্যের অনেক ব্যাপার স্যাপার আছে, চলাফেরার অনেক পার্থক্য আছে, তোমাদের খাবার দাবারের সাথে আমাদের খাবার দাবারের অনেক পার্থক্য আছে, তোমাদের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য আছে। তাই বলে তো এই না যে তোমরা আলাদা একটা দেশ গঠন করবে বা আলাদাভাবে চলবে। সো এই ব্যাপারটা সর্বোপরি আজ কিছুদিন যাবত ধরে দেখতেছি তোমরা যেভাবে সেনাবাহিনীর উপরে অত্যাচার করতেছো, মসজিদ ভাঙতেছো, আবার বলতেছো যে আমরা পাহাড়ি, আমাদের এখানে সেনাবাহিনী থাকবে না। আরে ভাই, নিরাপত্তা কোথায়? একটা ভিডিও দেখলাম তোমরা অস্ত্র নিয়ে ঘুরতেছো এখানে। আমরা যারা পাহাড়ে যাই ঘুরতে, তাদের তো অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে আসো ভাই, সবাই মিলে তাহলে একসাথে চলি, একজন একজনের উপরে না লাগি। আর এই যেভাবে চলতেছে এইভাবে একটা পরিবেশ চলতে পারে না। তোমরা গাড়ি ভাঙতেছো, রাস্তাঘাট জ্বালাচ্ছ, বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে, এগুলো তো আর আমরা করতেছি না, আমরা এখান থেকে যে আর ওখানে করতেছি না। হ্যাঁ, অনেকেই আছে থার্ড পার্টি একটা থাকে, তারা আর কি উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথাবার্তা বলে, তারা এই কার্যক্রমগুলো চাই, তৃতীয় একটা পার্টি সুযোগ নিতে চাই। সো আমরা যদি শক্ত হাতে প্রতিহত করি তাইলে এটা হবে না। আসুন আমরা সবাই মিলে তাহলে একসাথে চলি আর নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে যাই। তোমরা তোমাদের সংস্কৃতি নিয়ে থাকো, আমরা আমাদের মতো থাকি, তবে আমাদের ভিতরে একটা ঐক্য বন্ধন থাকি, আমরা বাংলাদেশে। তোমরা হিস্ট্রি একটু জানো, হিস্ট্রি সম্পর্কে একটু দেখো যে আসলে আমরা আদিবাসী এইখানে নাকি তোমরা আদিবাসী। তোমরা ভাই আদিবাসী ওইভাবে না, তোমরা অনেকদিন থেকে ওইখানে থাকো, তাই বলে এটা যে সম্পূর্ণ তোমাদের ভূমি, ওইখানে আমরা যেতে পারবো না, চলতে পারবো না, এটা কোনো কথা না। তোমরা এই সমস্ত কার্যক্রমগুলো থেকে আপাতত বিরত থাকো, দেশে শান্তি ফিরিয়ে আনো। দেশের বর্তমান যে পরিস্থিতি, অরাজকতার মধ্যে দিয়ে চলতেছে, দেশের অবস্থা এরকম। একটা কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, বাংলাদেশ উলটপালট হওয়ার মতো অবস্থা। এই পরিস্থিতিতে এরকম একটা কার্যক্রমের এখন করা না করা থেকেই ভালো হবে। সেক্ষেত্রে সবাই একসাথে মিলে তেলে চলি, আসো আর নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে যাই। আর সবাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর আর একটা কথা পরিশেষে বলি, যেই মরুক, এই যে সংঘাতে যেই মরুক, সে হয় তোমার ভাই, আমার ভাই, তোমার প্রতিবেশী, আমার প্রতিবেশী, এতে কিন্তু একে অপরের প্রতি এইভাবে সহিংসতামূলক আচরণ করে কখনো শান্তিতে থাকা যায় না, নিজেরাও শান্তিতে থাকতে পারে না। সেক্ষেত্রে সবারই সচেতন থাকতে হবে। আর একটা কথা, আহ, বাংলাদেশ সেনাবাহিনী ওখানে আছে, এইটা কিন্তু বড় ধরনের সমস্যা না। তারা কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য সর্বোপরি সবসময় কাজে থাকে। আর একে অপরের পিছনে না লাগি, এক ব্লগার আর এক ব্লগারের পিছনে না লাগি। কালকে দেখলাম একজন কাফি ভাইরে নিয়ে বলতেছে, কাফি ভাই আর একজনকে নিয়ে বলতেছে বিভিন্ন কায়দার। এই যে কথাগুলো এইভাবে না বলি, কারণ আমরা তো সবাই বাঙালি নাকি? তোমাদের ভাষা, সাংস্কৃতিক, খাবার দাবার, চলাফেরা আলাদা হতে পারে, কিন্তু তোমরা তো একটা আলাদা দেশে বসবাস করো না। প্রত্যেকটা এরকম ম্যাক্সিমাম দেশে আছে। যারা একটু ভালো করে জানাশোনা দেখো যে একটা দেশে অনেক রকম সংস্কৃতির লোক থাকে, অনেক রকম ভাষার লোক থাকে, তাই বলে সেটা আলাদা আলাদা দেশ হয় না। তো আমরা সবাই এক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সর্বোপরি সবসময়ের জন্যে নিজেদের ভিতরে নিজেরাই শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করতে হবে। আমাদের শান্তি শৃঙ্খলা কেউ ফিরাই দিতে পারবে না, আমরা যদি নিজেরা ঠিক না হই তাহলে এটা সম্ভব না। সো সবাই এই ব্যাপারটা একটু সচেতন হই। আল্লাহ হাফেজ।